ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং। এখন বাজে 4টে। তো এখন আমরা রেডি, বেরোবো এনজিপি থেকে। এনজিপি থেকে এখন বেরোবো আমরা। তো আমাদের ট্রেন 5টায় আছে, সব রেডি হচ্ছি। কি রে, ঘুম হয়েছে? ঘুম হয়নি? মোটামুটি মাঝ রাতে উঠে চলেছে। ছুটির দিনে যারা একটু বেলা বেলা করে ঘুমায় তাদের এখন মাঝরাতে টেনে টুনে নিয়ে সেই বোচকার মতন বগলে ধরে তুলে নিয়ে দৌড়তে হবে, তাই তো? এই দেখায়, এটা এখনো ঘুমাচ্ছে, এটা এখন। ওই পূজা মেয়ে, ছোট পূজা আর আন্টি বাথরুমে ড্রেস আছে। পরে শুয়ে পড়েছে। সকালবেলা উঠে আছে, সকালবেলা উঠে যাতে কোনো মতেই ট্রেন মিস না হয় তার জন্য ও আবার ড্রেস পরে শুয়ে পড়েছে। আমরাও ড্রেস পরে শুয়ে পড়েছি। তো গোপালও ঘুমাচ্ছে, এখন আর ওকে তুলবো না। ওকে একবার ওর রুমে নিয়ে চলে যাবো, ট্রেনে উঠিয়ে ডাক্তার ব্রাশ করে। তো চল একবার স্টেশনে ট্রেনের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। ট্রেন ঢুকুক প্ল্যাটফর্মে, তারপর কথা বলছি তোমার সাথে। বেরোনো যাক। এই লাগেজপত্রগুলো দেখে নিস আবার। তো সত্যি কথা বলতে কি, সকাল সকাল একটা আনন্দ হচ্ছে, বল বাড়ি যাবো, দুপুরবেলার মধ্যেই বাড়ি পৌঁছে যাবো। হা হা, কি মজা। যতই ভালো জায়গায় ঘুরি না কেন, আলিশান হোটেলে থাকি না কেন, সুন্দর সুন্দর ভিউ দেখি না কেন, ঠিক 4-5 দিন কাটার পরে না বাড়ির দিকে একটা টান উঠে যায়, কখন বাড়ি যাবো। আর ভালো লাগে না তখন। তারপর দুটো বাচ্চাকে ছেড়ে এসেছি বাড়িতে, ওদের জন্য মনটা কেমন করছে। আর রাস্তায় সব ডগিগুলোকে দেখছি না, আর ওদের কথা আরও বেশি বেশি করে মনে পড়ছে। তো চলো, ধ্রুবার 4টের মধ্যে ধরো বিকেলবেলা পৌঁছে যাবো। বল 4টের মধ্যে পৌঁছে যাবো। দেখো, এই রাত্রিবেলায় রেডি হয়ে শুয়ে পড়েছে, সকালে উঠতে হবে তাই না। তাড়াতাড়ি কর, চল। উঠে গেছি। ট্রেন ছাড়েনি এখনো। সব সিট সব দেখে শেখে সব বসা চলছে। ট্রেন ঠিক 5:30টায় ছাড়বে। চলো, খুব মজা হচ্ছে বাইরে। আর হ্যাঁ, এই যে আমাদের সব এখানে বসে তিনজনই গোলাপি গোলাপি। বাবা, বাড়ি যাওয়ার দিকে কি এই শোনো, সারা ট্যুরে আমরা ম্যাচিং ম্যাচিং করি, বাড়ি যাওয়ার দিনকে ম্যাচিং ম্যাচিং করেছি। আনফর্চুনেটলি তো হয়ে গেছে। আর গোপু এখানে ঘুমাচ্ছে, দেখো ও এখন ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছি। ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসছে। দাম খাবো, চল এখন চা খাবো। একটু পরে খাবো, একটু পরে। এখানে দুজন, এই একজন দাঁড়িয়ে আছে, বসো। ট্রেন পাহারা দিচ্ছে। এদিকে হাই বল। হাই 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 হাই। কি তোকে জায়গা দেয়নি অর্জুন? তোকে জায়গা দেয়নি? আমি দাঁড়িয়ে আর যেটা ঘুমটা চলছে। বাই বাই। বাই বাই, আবার কবে আসতে পারবো?
খাওয়াই ছিল এত বড় কাপে। এইটুকু দুধের প্যাকেট। আর দেখো চিনি প্যাকেটটা অনেকটা বড়। চিনিটা তো ঠিক আছে, দুধটা যে পাতলা দিচ্ছে না, চাটা চা নেই, জাস্ট কালারটা চায়ের, কালারটা চায়ের মতো দেখতে হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি গরম জল লাগছে। মানে চাটা হচ্ছে পুরো পাতলা হয়ে গেছে, অনেক ঘন ভাবটা নেই।
মুন্না কই মুন্না মুন্না অর্জুন হাওড়ায় নেমে কি ফিল হচ্ছে? হাওড়ায় নেমে কি ফিল হচ্ছে? 40 ডিগ্রি তাপমাত্রা অনুভব করলাম। পুরো মনে হচ্ছে আগুনের গোলায় নামলাম। ফাইনালি আমাদের যাত্রা শেষ হলো, আমরা হাওড়ায় পৌঁছে গেছি। চলো বাড়ি গিয়ে কথা বলছি। কেমন ফিল হচ্ছে বল, কেমন ফিল হচ্ছে বল? হাই গরমি পুরো হাওয়াটা যেন মনে হচ্ছে আগুনের তাপ। চলো থাক থাক, চলো ভাই, প্রচণ্ড গরম লাগছে। বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি ফ্রেশ হয়ে একেবারে। এখন প্রচণ্ড গরম, এখন লাগেজ নিয়ে গাড়িতে উঠতে হবে। তাড়াহুড়োতে হয়তো আর ভিডিও করতে পারবো না। চলো ফাইনালি গরমের মধ্যে আমরা উঠে গেছি গাড়িতে উঠেছি। অবস্থা মুখ চোখে পুরে বাবারে বাপরে বাপ, 42 ডিগ্রি গরম। ফোনে শুনছিলাম 44 আর আচ্ছা, তো 44 ধর, 44 ডিগ্রি গরম। বাপরে বাপ। 20 থেকে 44। অর্জুন ছেড়া কেমন খেলি বল? বাপরে বাবা, আমি মনে হচ্ছে 7 দিন স্বর্গে ছিলাম। বল কেন নেমে এলাম বল, আরো 7 দিন থাকলে ভালো হতো। চলে এসেছি বাড়ি চলে এসে এবার এখন রিয়াকশন দেখবে খালি। ফাইনালি কতদিন পর বাড়ি আসলাম। দুজনের রিয়াকশনটা দেখো। ঘরে গেছি তো ওই যে কোথায় গরম রে? কালকে দেখতে আসলে এবার রিয়াকশনটা দেখো। দাদা পাপি এগুলো কেমন করে? হ্যাঁ আসো আসো আসো, বিলেটেড হ্যাপি বার্থডে। কোথায় গেছিলাম? আচ্ছা 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 আচ্ছা, ওলে বাবলে ওলে বাবলে। কতদিন পর দেখেছো? কতদিন পর? সবাইকে দেখি না কতদিন হয়ে গেছে। ও মা, এবার আমাদের ঘরটা আসো, আমাদের ঘরটা আসো, আমাদের ঘরটা। আচ্ছা তো ফাইনালি দেখো আমরা ঘরে এসেছি, চলে এসেছি। আর তোমরা দেখলে ওই দুজনের রিয়াকশান কীরকম করছে পাগলগুলো। এতদিন ধরে বাড়ি ছাড়া ওদের রেখে গেছিলাম অভির কাছে, তা বাড়ির লোক না দেখলে পরে যা হয়। সত্যি এমন রিয়াকশান করছে আর এমনভাবে কাকতি মিনতি করছে, সত্যি খুব মায়া লাগছে। তো সেই পুরনো ঘর, পুরনো বিছানা, মানে নিজের বাড়ি, নিজের বিছানাটা দেখলেই না একটা আলাদা শান্তি। তো চলো আজকে এখানেই ভিডিও শেষ করছি। ফ্রেশ হয়ে নিই আমরা এসে পুরো এখন ফ্রেশ হব। তো আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। আমি কেমন লাগলো না লাগলো সেটা তোমরা জানিও। আর কী বলি, তো আমাদের গ্যাংটক মানে সিকিম ট্যুর এখানেই শেষ হলো। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের জন্য এতটুকু পরিশ্রম করেছি, তোমাদের জন্য এত কিছু ক্যাপচার করার চেষ্টা করেছি, তোমাদের ভালো লাগলে আমার এই পরিশ্রম সার্থক হবে, এই আশা রাখছি তোমাদের কাছে। চলো আজকে টাটা। টাটা।